জয় মাতারা, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। সামনে কালী মন্দির, কালী মন্দিরে একটু দাঁড়াবো, ওখানে নমস্কার করে তারপরে রওনা দেব। হর হর মহাদেব। নমস্কার, আমি মিহির। বাঞ্জারা ডায়েরিজ বাই মির ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আমার এই বাইকে আজকে আমি যাত্রা করতে চলেছি কলকাতা থেকে ভারতবর্ষের ঐতিহাসিক শহর, আধ্যাত্মিকতার শহর, কাশী বিশ্বনাথের শহর বেনারসের উদ্দেশ্যে। তো কলকাতা থেকে বেনারস পর্যন্ত এই যাত্রায় আপনারা আমার সফরসঙ্গী হবেন। এই ভিডিওর মাধ্যমে রাস্তার সমস্ত অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবো। আমার ভিডিওর সাথে জুড়ে থাকুন, আমাকে সাপোর্ট করুন। অসংখ্য ধন্যবাদ। নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। এখন ঘড়ির কাঁটায় ঠিক 3:30 বাজে। ফাইনালি যাত্রা শুরু করলাম। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটার সাথে জুড়ে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখান থেকে বাঁদিকে গেলে দমদম বিমানবন্দর, আর আমি যাব ডান দিকে। আমি এই মুহূর্তে পৌঁছালাম কাপা মোড়। ভোর 4টের সময় কাপা মোড় একদম ফাঁকা। অন্যান্য সময় যানজটে ভর্তি থাকে। ওই যে ডান দিকে রথতলার বড় দুর্গা পুজো, আর এই নিচ দিয়ে বাদিক দিয়ে গেলে পরে ITI মোড়, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিখ্যাত দুর্গা পুজো। ভোর 4টের সময় কল্যাণী শহরকে পেছনে ফেলে ছুটে চলেছি আমি। পুরনো ঈশ্বরগুপ্ত সেতু পার হচ্ছি। আর এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছেন নতুন ব্রিজ তৈরি হচ্ছে। নতুন ব্রিজটা তৈরি হয়ে গেলে আরও সুবিধা হবে যাতায়াতের। দুর্গা পুজোর আজকে একাদশী। সারা রাত ঠাকুর দেখার পরে এরা সবাই বাড়ি ফিরছে, আর আমি ছুটে চলেছি শ্রী শ্রী বাবা ভোলেনাথ কাশী বিশ্বনাথের দর্শনের উদ্দেশ্যে। গন্তব্য বেনারস। পার হয়ে আসলাম ঈশ্বরগুপ্ত সেতু। এখানে একটা সুন্দর প্যান্ডেল হয়েছে, সেই প্যান্ডেল থেকে দাঁড়ালাম। যীশু খ্রিস্ট মনে হচ্ছে এটা। GT রোড ধরে এগিয়ে চলেছি। ওই রসুলপুর বলে একটা জায়গা আছে, ওটা পার করে পল সিটের ওই জায়গায় গিয়ে আমি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠবো। মগরা থেকে একটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের গুরাফ পর্যন্ত একটা কানেক্টিং রাস্তা আছে, কিন্তু এখন ভোরবেলা অন্ধকারে ওই রাস্তাটা ধরলাম না। দিনের বেলায় হলে তাও ভেতরে সরু রাস্তা দিয়ে যাওয়া যায়। মেন রোড ধরে যাওয়াই ভালো রাতের অন্ধকারে। এই রাস্তাতে প্রচুর বাম্পার। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। আমি রেল লাইনার সেট করে রেখেছি, শুধু চেনটা খুলে দিয়ে রেখেছি। বৃষ্টি আসলে সেট করে
সেট আপটা করে নিতে পারবো তাড়াতাড়ি। জয় শিব শম্ভু হর হর মহাদেবের নাম নিয়ে যা করবে ঠাকুর সবই তার ইচ্ছা। এই যে আজকে বেরোতে পেরেছি কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে, এটাও তারই ইচ্ছা। ওখানে পৌঁছাতে পারবো কি পারবো না সেটাও সেই ঠিক করে রেখেছেন। জয় শিব শম্ভু হর হর মহাদেব। পলশির টোল প্লাজা পার করছি। তো মোটামুটি 3:30টার সময় বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, এখন বাজে 5:40। এখন আমি এই পলশির টোল প্লাজা অবধি এসেছি। প্রচণ্ড বৃষ্টি ছিল, এখন বৃষ্টিটা কমেছে, কিন্তু আকাশের পরিস্থিতি খুবই মেঘাচ্ছন্ন ওয়েদার। একদম টানা বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে আমি এসে পৌঁছালাম টোল প্লাজায়। এখানে একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে আবার রওনা হব বেনারসের উদ্দেশ্যে। আকাশের পরিস্থিতি এই ভোরবেলায় খুবই খারাপ পরিস্থিতি, তাও এর মধ্যে যাত্রা যতক্ষণ শুরু করেছি তখন শেষ তো করবই মহাদেবের নাম নিয়ে। এখন বৃষ্টিটা কম আছে, কিন্তু মেঘাচ্ছন্ন ওয়েদার। জয় শিব শম্ভুর নাম নিয়ে হর হর মহাদেব বলতে বলতে এগিয়ে চলেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে। আজকের দিনে আমার গন্তব্য বেনারস, শ্রী শ্রী কাশী বিশ্বনাথ দর্শন করার উদ্দেশ্য নিয়ে। সকালের এই মনোরম পরিবেশের মধ্যে দিয়ে ছুটে চলেছি আমি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে। বৃষ্টির পরের হাইওয়ের পরিস্থিতি অনেকটা এইরকম দেখতেই পাচ্ছেন। বড় বড় লরিগুলো যখন পাস হচ্ছে, লরির চাকার থেকে যে জল ছিটকাচ্ছে সেটাতেই ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তাছাড়া খুব একটা অসুবিধা হচ্ছে না। বর্ধমান পৌঁছালাম। এখানে খুব সুন্দর একটা দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছে জগন্নাথ মন্দিরের আদলে, দারুণ সুন্দর। যত সামনে আগাচ্ছি মাঝে মাঝে মনে হচ্ছে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে মনে হচ্ছে মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। বৃষ্টি ভেজা এই সকালবেলার হাইওয়ে গাড়ি চালাতে কিন্তু দারুণ লাগছে। বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে কিন্তু ভালোই লাগছে। একটু দাঁড়িয়ে টিফিন করে নিতে হবে। ধানবাদে এসে দাঁড়ালাম, বাইরে বৃষ্টি হচ্ছে, রোডে পুরোটাই বৃষ্টি পেলাম। বৃষ্টির মধ্যে আসলাম এত দূর। ওই যে আমার বাইক দাঁড়িয়ে আছে, আর আমি এখানে দাঁড়িয়ে এখান থেকে একটু টিফিন করব, সকালের টিফিন করে তারপরে বেরোবো। এখান থেকে নিয়ে নিলাম কচুরি আর তরকারি আর একটা সন্দেশ।
টিফিন সেরে এবার বেরিয়ে যাব এখান থেকে। বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়েই যাচ্ছে। দেখো দেখো কি অবস্থা। বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, কিন্তু আমি থামছি না। প্রায় 10টা বাজে। আমার বাড়ি থেকে 290 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেলেছি। রাস্তায় প্রচণ্ড বৃষ্টি ছিল। বৃষ্টির বাধা অতিক্রান্ত করে ছুটে চলেছি আমি। গন্তব্য বেনারস, উদ্দেশ্য কাশী বিশ্বনাথ দর্শন। আমার এই ডান দিকে ছোট ছোট অসংখ্য পাহাড়, একদম সবুজে ঘেরা পাহাড়, মেঘের চাদরে ঢেকে আছে। আর তার মাঝখান দিয়ে বৃষ্টিতে ভেজা কালো পিচের রাস্তা। আর সেই রাস্তার বুক চিরে ছুটে চলেছি আমি। ওই সামনে আরো একটা পাহাড় দেখা যাচ্ছে, মেঘে ঢাকা পাহাড়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড়, আর এখানে দাঁড়িয়ে আছি আমি। এই যে আমি আর আমার বাইক। রাস্তার অপরূপ দৃশ্য দেখে দাঁড়ালাম। এই যে আমার ডান দিকে ছোট ছোট পাহাড়, কিন্তু মেঘে ঢেকে আছে উপরটা, একদম সবুজ পাহাড়। দারুণ সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশ। বৃষ্টি হয়ে গেল, প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টিতে আমি জার্নিটা কন্টিনিউ করেছি। মাঝে ধানবাদের ওখানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে সকালে টিফিন করলাম, চা খেলাম, তারপরে আবার কন্টিনিউ করছি। যেতে যেতে এই পাহাড়টা দেখলাম, এখানে এসে একটু দাঁড়ালাম। এগুলো দেখতে দেখতেই যাবো, অসুবিধা নেই। অসাধারণ পরিবেশ, কিন্তু অসাধারণ। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়ে গেছে, গাছগুলো সব সবুজে সবুজে ভরা, আর তার পেছনেই সবুজ গাছে ভরা পাহাড়। প্রাকৃতিক পরিবেশ, অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। চারিদিকে অপূর্ব পরিবেশ, কিন্তু চারিদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। দারুণ দারুণ। আমার বহুদিনের একটা সুপ্ত বাসনা যে ভারতবর্ষের 12টা জ্যোতির্লিঙ্গ এবং 4 ধাম দর্শন করার। ভোলেনাথের আশীর্বাদ আর কৃপা যদি থাকে, ভারতবর্ষের 12 জ্যোতির্লিঙ্গ এবং 4 ধাম আমি বাইক নিয়েই কমপ্লিট করার চেষ্টা করব। নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। Scenic beauty of Jharkhand,
অপূর্ব অপূর্ব। আরও একটা টোল গেটে চলে আসলাম। এই দোকানটা একটু দাঁড়ালাম, এখান থেকে একটু রেস্ট নিয়ে আবার রওনা দেব। এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার রওনা দিলাম। প্রায় 360 কিলোমিটার মতন রাস্তা কভার করতে পেরেছি এতক্ষণে। 11:30 বাজে। সামনে কোনো একটা পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরতে হবে। ওয়াও, সামনে দারুণ পাহাড়ের দৃশ্য। সামনে একটা পেট্রোল পাম্প আছে, এখান থেকে ফিউল আপটা করিয়ে নেব। পাওয়ার পাওয়ার। $1100 তেল ভরে নিলাম। আমি যত আগাচ্ছি পাহাড়টা মনে হচ্ছে তত পিছিয়ে যাচ্ছে। এখনো 281 কিলোমিটার রাস্তা অতিক্রান্ত করতে হবে আমাকে। প্রচুর ডাইভারশন রাস্তাগুলোই। আবার সামনে একটা ডাইভারশন। এখানে ব্রিজই ভেঙে পড়ে গেছে। দুই দিকে ফরেস্ট, মাঝখান দিয়ে রাস্তা। ছুটে চলেছে আমার জিগরি, আর তার সাওয়ারি আমি। ডিপ্রেশন থেকে আমি 450 কিলোমিটার দূরে। অদ্ভুত পরিবেশ। বাড়ি থেকে এত দূরে চলে এসেছি, তাও মনে হচ্ছে না যে আমি অনেক দূরে আছি। এখন মনে হচ্ছে সময় তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে, রাস্তা তাড়াতাড়ি পার হচ্ছে না। সামনে একটা ভালো ধাবা দেখে দাঁড়াতে হবে। সন্তুষ্টি ভোজনালয় কতটা সন্তুষ্ট করতে পারে আমাকে। শুদ্ধ শাকাহারী।
এই হচ্ছে গাড়ির অবস্থা। এই ধাবাটায় দাঁড়িয়েছি। কলকাতা থেকে প্রায় 550 কিলোমিটার জার্নি করে ফেলেছি, আর 150 কিলোমিটার মতন আছে বেনারস। এই ধাবাটায় এসে দাঁড়ালাম, এখানে একটু রেস্ট নেব, লাঞ্চ সারবো, গাড়িটাকে একটু রেস্ট দেবো, তারপরে আবার বেনারসের উদ্দেশ্যে রওনা হব। খাওয়া দাওয়া করি, তারপরে আবার দেখা হচ্ছে रोडे। दादा आते हैं, खाना भी अच्छा था, आपके साथ बातचीत करके भी अच्छा लगा। अच्छा ठीक है, ठीक ठीक है। धीरे धीरे এবার পৌঁছে যাব কাশী বিশ্বনাথ। দুপুরের লাঞ্চ সেরে নিলাম, 3:40 বাজে। প্রায় 1 ঘন্টা এখানে রেস্ট নিলাম, নিয়ে রওনা দিলাম বানারসের উদ্দেশ্যে। দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। 156 কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপে। আমি যেই ধাবাটায় দাঁড়িয়েছিলাম ওর পাশেই একটা বাস দাঁড়িয়েছে, ওনারা সোনারপুর থেকে আসছে, বাসে করে আজমির শরীফ হয়ে দিল্লি পাঞ্জাব ঘুরে কাশ্মীর অবধি যাবে। কথা হলো, আমার কাছে অনেক কিছু জিজ্ঞাসা করলো, ইউটিউবে আমার চ্যানেল সার্চ করে দেখলো। লোকজন এইভাবে আগে এসে কথা বলে, বিভিন্ন কিউরিওসিটি, বিভিন্ন কোশ্চেন করে, অ্যান্সার দিই। অচেনা লোক, ভালো লাগে। এই যে ধাবার যে মালিক ছিল উনিও প্রচুর কথা বলল। এরকম ওয়েদার সত্যিই ভালো, কারণ রোদ্দুর উঠলে পরেও কষ্ট হয়, আবার বৃষ্টি হলেও কষ্ট হয়। এরকম মেঘাচ্ছন্ন পরিবেশ বাইক রাইডিংয়ের জন্য একদম পারফেক্ট। এই হাইওয়ে ধরে ছুটে চলেছি আমি। আমার এবারে গন্তব্য বেনারস কাশী বিশ্বনাথ। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এই হাইওয়ে ধরে কোন কোন গুরুত্বপূর্ণ এবং ফেমাস ডেস্টিনেশন কভার করা যায়। বয়ে চলেছে সোন নদী, আর সোন নদীর উপরের ব্রিজ দিয়ে আমি ছুটে চলেছি। নদীতে জল অনেক কম আছে। বেনারসের গঙ্গায় জলস্তর বেড়ে যাওয়ার কারণেই আমার প্রোগ্রাম দুইবার করে ক্যান্সেল করতে হয়েছে। নদীটা অনেক বড়, মাঝখান দিয়ে চর পড়ে গেছে।
নদীটা অনেক চওড়া, মাঝখান দিয়ে চর পড়ে পড়ে দুটো তিনটে ভাগে বিভক্ত হয়ে গেছে নদীটা। সেই চরের মধ্যে আবার কাশফুল ফুটে আছে। পার করলাম সোন নদীর ব্রিজ। রোড কন্ডিশনটা একটু দেখো শুধু, আর সামনের ওয়েদারটা দেখো। ওয়েদার দেখে তো মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ঝমঝম ঝম। একদম বাঁ দিক দিয়ে শুরু করে একদম সামনে পর্যন্ত একটা পাহাড় দেখা যাচ্ছে। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য যদি এত মধুর হয়, তাহলে গন্তব্যের সৌন্দর্য কেমন হবে সেটা বলাই বাহুল্য। অসাধারণ অসাধারণ। এই যে হাইওয়ে, এই হাইওয়ে দিয়ে কত রাইডার তার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে ছুটে গেছে, ছুটে যাচ্ছে এবং আগামী দিনেও ছুটে যাবে। এই হাইওয়ে ধরে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ বিভিন্ন ডেস্টিনেশন, যেগুলো রাইডারের জীবনে একটা স্বপ্ন, সেই স্বপ্ন অনেকেই পূরণ করেছেন, অনেকেই পূরণ করার জন্য অধীর আগ্রহে দিন গুনছে। প্রচুর রাইডারের আবাগমনের সাক্ষী হয়ে রয়েছে এই হাইওয়ে। এখানে একটু দাঁড়িয়ে যায়, অসাধারণ সিনিক বিউটি আছে, দারুণ লাগছে। ওই পাহাড়ের উপরে গাড়িও উঠছে, ওই যে একটা গাড়ি উঠছে, একটা গাড়ি নামছে। খুব সুন্দর লাগলো জায়গাটা। গন্তব্যে পৌঁছাতে হবে। পথের ধারে এরকম সৌন্দর্য থাকলে গাড়ি চালানোর যে ক্লান্তিটা, এটা অনুভব হয় না। এই যে কলকাতা থেকে এত দূর চলে আসলাম, সেই ভোর 3:30 থেকে গাড়ি চালাচ্ছি, কিন্তু রাস্তার এই অপরূপ সৌন্দর্য আমার সেই ক্লান্তিটাকে অনুভব হতে দেয়নি এখনো পর্যন্ত। আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। বৃষ্টি হলে জার্নি করতে খুব অসুবিধা হয়, কিন্তু থামবো না, জার্নি কন্টিনিউ রাখবো। এই দেখতে পেলাম উত্তরপ্রদেশের বোর্ড, প্রবেশ করছি উত্তরপ্রদেশে। আকাশের পরিস্থিতি প্রচণ্ড খারাপ, বৃষ্টি হয়েই চলেছে। এই তার মধ্যে আরেকটা টোল প্লাজা পার হচ্ছি। এই যা বৃষ্টি হচ্ছে, থামার কোনো সিচুয়েশন নেই, তাই একেবারে বেনারস অবধি এই বৃষ্টির মধ্যে জার্নিটা কন্টিনিউ রাখতে হচ্ছে আমাকে। বেনারস ডেভেলপমেন্ট অথরিটির বোর্ড দেখতে পেলাম, তো প্রবেশ করছি বেনারসে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আগে একটু ভয় হচ্ছিল, কিন্তু এখন ভালো লাগছে।
সামনে আবার জ্যাম, দেখি জ্যামটা কতক্ষণে কাটে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে ছুটে চলেছি আমি আমার জিগলি, আমার এই বাইককে নিয়ে। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমার গন্তব্যে। ও হো হো, কি অবস্থা দেখো, পুরো নদী। এতক্ষণ নদীতে নৌকা চালাচ্ছিলাম, এখন মনে হচ্ছে মহাসমুদ্রে জাহাজ চালাচ্ছি। কি পরিস্থিতি দেখো, বেনারস শহরের রাস্তার সম্পূর্ণ জলমগ্ন হয়ে রয়েছে। আরে বাবা, কি পরিস্থিতি, কিভাবে পার হব আমি? ওরে কি অবস্থা, আরো গায়ের মধ্যে চলে আয় তুই। মহাসমুদ্র পার করে অবশেষে পৌঁছে গেলাম আমার গন্তব্যে, শ্রীকাশী গেস্ট হাউস। অনেক খুঁজে খুঁজে এখানকার ম্যানেজার ভাই যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে ফোনে ফোনে, সেভাবে খুঁজতে খুঁজতে অনেক সংঘর্ষ করে এসে পৌঁছালাম শ্রীকাশী গেস্ট হাউস। নমস্কার ভাই, অনেক কষ্ট করে পৌঁছেছি, এবার আমার রুমটা দেখিয়ে দাও। ভোর 3:30-টের সময় বাড়ি থেকে রওনা দিয়েছিলাম বেনারসের উদ্দেশ্যে। বেনারস টাউনে আমি পৌঁছে গেছিলাম সন্ধ্যা 7:30টার মধ্যে। প্রচণ্ড বৃষ্টি, মোটামুটি বিহারের ঔরঙ্গাবাদ পার করেছি, তখন থেকে প্রায় 150 কিলোমিটার বাকি ছিল বেনারস। তখন থেকে বৃষ্টি কন্টিনিউ, বেনারস ঢুকেছি তখন পর্যন্ত বৃষ্টি, এখনও বাইরে বৃষ্টি হচ্ছে। 7:30টার সময় বেনারসে ঢুকে গেছি। তারপরে হোটেল খুঁজতে খুঁজতে আমার যেই হোটেলটা আগে থেকে বুকিং করা ছিল সেই হোটেলের সামনে বুক সমান জল। ওই হোটেলের দাদা ফোন করে বলল, দাদা আপনি বাইক নিয়ে আসতে পারবেন না, আপনি আমার একটা বন্ধুর হোটেল আছে, সেই হোটেলের আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, ও আপনাকে রিসিভ করে নেবে। সেই হোটেলে ফোন নাম্বার দিল, সেখানে সেই হোটেল ফোনে ফোনে ইনস্ট্রাকশান দিল। আমি সেইভাবে গলি গলি তোষ্য গলি ঘুরে ঘুরে, কারণ মেন রোডগুলো ম্যাক্সিমামই হচ্ছে ওয়াটার লকিং হয়ে গেছে, তো সেখানে দাঁড়িয়ে মোটামুটি এই 9টা বাজে। এখন আমি রুমে এসে উঠেছি। শ্রীকাশী গেস্ট হাউস, সুন্দর পরিষেবা। এই রুমটা আমাকে প্রোভাইড করেছে ওরা, ভালো রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটাও দেখেছি ভালো। বেনারসে যে 3টে দিন আছি আমি এখানেই থাকছি। তো আজকে কলকাতা থেকে বেনারস জার্নির এই ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির থেকে শুরু করে বিভিন্ন দর্শনীয় স্থান, বিভিন্ন ঘাট, বিভিন্ন জায়গার ভিডিও পরবর্তীতে আসবে। আপনারা সেই ভিডিওগুলোকেও সমানভাবে সাপোর্ট দেবেন, এই আশা আপনাদের কাছে রাখছি। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।